বেনাপোল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য ও যাত্রী যাতায়াত নিয়ে আরো তথ্য জানবো। সেখানে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাব তার কাছে। এবং রেলপথে ভারতের সাথে যে আমদানি রপ্তানি বাণিজ্য বা যাত্রী যাতায়াত হয়ে থাকে তার একটি বড় অংশ কিন্তু যোগাযোগ ব্যবস্থা সহজ হয় এই বেনাপোল বন্দর ব্যবহার করে হয়ে থাকে। তবে আমরা দেখতে পেয়েছি জুলাই এবং আগস্টে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনের মধ্যে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কিন্তু সরকার রেলপথে আমদানি বাণিজ্য এবং যে যাত্রী পরিষেবা সেটি বন্ধ করেছিল। এছাড়া বন্ধ করা হয়েছিল কিন্তু বাংলাদেশিদের ভিসা প্রদান। ফলে আমরা দেখতে পেয়েছি রেলপথে এই বাণিজ্য বন্ধ করার পরে কারণে কিন্তু প্রচুর পরিমাণে যে বাণিজ্য ঘাটতি দেখা গিয়েছিল। অবশেষে ব্যবসায়ীদের দাবির মুখে ৪১ দিন পরে কিন্তু রেলপথে ভারতের সাথে যে পণ্য পরিবহনের সুযোগ হলেও কিন্তু শুধুমাত্র মোটর কার ছাড়া কিন্তু অন্য যে পণ্য তার আমদানির সুযোগ কিন্তু এখনোই সৃষ্টি হয়নি। এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রেলপথে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রী সেবা অর্থাৎ বন্দর রেল যেটি চলাচল করতো সেটি কিন্তু এখনো বন্ধ আছে। এর কারণে কিন্তু যেমন বাণিজ্য ঘাটতি দেখা গেছে, তেমনি কিন্তু যে যাত্রী সেবা বঞ্চিত হচ্ছে। এছাড়া আপনি জানেন যে স্বাভাবিক সময় বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় ৮ থেকে ১০,০০০ পাসপোর্ট যাত্রী কিন্তু যাতায়াত করতো। যে সমস্ত যাত্রী যাতায়াত করতো তারা মূলত কিন্তু চিকিৎসা, ব্যবসা এবং উচ্চশিক্ষা গ্রহণে কিন্তু দু দেশের মধ্যে যাতায়াত করতো। তবে সরকার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কিন্তু ভিসা ব্যবস্থা বন্ধ রাখায় বর্তমানে কিন্তু এই যাত্রী যাতায়াতের সংখ্যা কিন্তু কমে দাঁড়িয়েছে পূর্বের তুলনায় কিন্তু অর্ধেকে। ফলে কিন্তু যে সমস্ত মানুষ জরুরি কাজে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করতো তারা কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সর্বশেষ গতকালকের যদি পরিসংখ্যান আমরা বলি, ইমিগ্রেশনের কাছ থেকে আমরা যেটি পেয়েছি, গতকাল বেনাপোল বন্দর ব্যবহার করে ভারতে গেছে ২,৪৪৭ জন দেশ বিদেশি পাসপোর্টধারী এবং ভারত থেকে ফিরেছে ২,২১৮ জন। সাধারণ যারা ভুক্তভোগী তারা আমাদেরকে বলেছেন যে যেহেতু পূর্বের তুলনায় এখন দেশের পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়েছে নতুন সরকার গঠনের ফলে এই পথে যে আমদানি রপ্তানি বাণিজ্য রেলে যাতে সব ধরনের পণ্য পরিবহন করতে পারে সেই সুযোগ ভারত সরকার সৃষ্টি করবে এবং যে ভিসা ব্যবস্থা সেই ভিসা ব্যবস্থা সহজকরণের কিন্তু দাবি জানিয়েছেন। আপনি জানেন যে দেশে চিকিৎসা ব্যবস্থা দুর্বল হয় কিন্তু জরুরি যে চিকিৎসা, এই জরুরি চিকিৎসার কাজে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু ভারতে গিয়ে থাকে। তবে বর্তমানে কিন্তু মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট ভিসা বা ভ্রমণ ভিসা সেটি কিন্তু বলা যায় এক প্রকার বন্ধ আছে। এর কারণে কিন্তু নতুন করে কোনো পাসপোর্ট যাত্রী কিন্তু তাদের যে জরুরি কাজে কিন্তু ভারতে যাতায়াত করতে পারছেন না। তবে পিছনে পূর্বে যাদের ভিসা ছিল সে ধরনের কিছু পাসপোর্ট যাত্রী আমরা দেখেছি যে ভারত থেকে আসছে এবং বাংলাদেশে যাতায়াত করছেন। আপনি জানেন যে সবচেয়ে জরুরি যে কাজটি সেটা হচ্ছে বাণিজ্যের কাজ। যে সমস্ত ব্যবসায়ীরা ভারত এবং বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য করে থাকেন তারা কিন্তু ব্যবসায়িক প্রয়োজনে কিন্তু বেনাপোল বন্দর ব্যবহার করে তারা কিন্তু ভারতে যান পণ্যের খোঁজখবর নিতে। তবে এই বাণিজ্য ভিসাও কিন্তু বন্ধ থাকায় কিন্তু বাণিজ্যিকভাবে বড় ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন দ্রুত যদি এই বাণিজ্য পরিষেবা বা ভিসা ব্যবস্থা যদি চালু করা না হয় তাহলে কিন্তু সামনের দিনে বড় ধরনের বাণিজ্য ঘাটতি যেমন দেখা যাবে, তেমনি কিন্তু যে সমস্ত আমদানি পণ্যে দেশের বাজার মূল্য সেটিও কিন্তু বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন। আমরা কথা বলেছি বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে ভিসা ব্যবস্থা জটিলতা অর্থাৎ ভিসা প্রদান কমিয়ে দেওয়া হয় কিন্তু বেনাপোল বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি কমেছে এবং রেলপথে শুধুমাত্র কিন্তু মোটর গাড়ি ছাড়া অন্য পণ্য আমদানির সেই সুযোগটি কিন্তু বর্তমানে নাই। তবে বেনাপোল বন্দরের যে সড়ক পথে কিন্তু যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু স্বাভাবিক ছিল। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে রেলপথে ৪১ দিন পর পণ্য পরিবহনের সুযোগ হলেও সব ধরনের পণ্য পরিবহনের সুযোগ মিলছে না এবং ভিসা প্রদান বন্ধ থাকায় চিকিৎসা, ব্যবসা বা শিক্ষা গ্রহণের কাজে যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করতেন তারাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ছিলেন। বেনাপোল থেকে আজিজুল হক।